দিন যত বেশি যাচ্ছে ততই কেন জানি সুপারি বাগানগুলো এত পরিমাণে পরিচর্যা করতে হচ্ছে। শুধু কি সুপারি ক্ষেতেরই পরিচর্যা করা হচ্ছে, সেই সাথে কিন্তু গরুরও যত্ন নেওয়া হচ্ছে। আর লেবু গাছটার এমন অবস্থা হবে সেটা তো কখনো ভাবতেও পারিনি। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। বাড়ির সব কাজ শেষ করে দুপুরের দিকে আমি আর ভাবি বের হয়ে পড়ছিলাম সুপারি বাগানের উদ্দেশ্যে। আর এবার কিছুদিন পরপরই কেন জানি সুপারি গাছগুলোর পরিচর্যা করা হচ্ছে। দিন যত যাচ্ছে ততই পরিচর্যার পরিমাণটা বেশি হইতেছে। এখন তো বাগানের প্রত্যেকটা গাছে একটু একটু বড় হইতেছে, আর এখান থেকে অনেক চারা উঠানো হয়েছে, এখন অনেকটাই পাতলা হয়েছে। এই বাগানটাতে এত পরিমাণ সুপারি চারা ছিল যে একটুও ফাঁক ছিল না, আর এত পরিমাণ অন্ধকার ছিল, রোদের আলোও পড়তো না এটার মাঝে। আর এখন তো এখান থেকে অনেক চারা উঠানো হয়েছে, এজন্য কিন্তু অনেকটাই পাতলা হয়েছে। বর্তমানে 2 হাত 1.5 হাত এরকম ফাঁক ফাঁক একটা চারা আছে। আবার কিন্তু এখান থেকে অনেক চারা উঠাইতে হবে, তাহলে বাগানটা অনেক পাতলা হবে। আর এই সুপারি বাগানের নিচ দিয়ে কিন্তু অনেক ঘাস ছিল, সেই ঘাসগুলো কিন্তু উঠায় ফেলা হয়েছে। আর এখন প্রত্যেকটা চারার গোড়ায় গোড়ায় সার দেওয়া হয়েছে, এখন শুধু পানি দেওয়াটাই বাকি আছে। তো যে ঘাসগুলা উঠায় ফেলছিলাম ওই ঘাসগুলা কিন্তু এখন আবার ক্ষেত থেকে বাইর করে ফেলতে হবে, কারণ এগুলো কিন্তু অনেক পরিমাণে জঙ্গল হয়ে যাবে। আর যদি পানি দেওয়া হয় তাহলে একটাও এখান থেকে বের করা যাবে না। সুপারি ক্ষেত পরিষ্কার করার জন্য কিন্তু আমার এক ভাইকে নেওয়া হয়েছিল, তো উনি ঘাসগুলা উঠায় দিছে। এখন আমরা এগুলো ক্ষেত থেকে বাইর করে দিব, কিছুক্ষণ পরে আবার এখানে মোটর বসানো হবে। দিন যাচ্ছে আর চারার পরিমাণগুলা কিন্তু এখন বড় হতেছে, আর চারাগুলা কিন্তু মোটা মোটা হতেছে। আগে কিন্তু এতটা ছিল না, এখন পাতলা হওয়ার পর অনেক পরিমাণের মোটা হচ্ছে চারাগুলো। তো ক্ষেতের কাজ শেষ করে আবার চলে আসছিলাম গরুকে পানি খাওয়ানোর জন্য। তো এখানে লবণ গুঁড়া যা যা লাগে সবকিছু দিয়ে দিছি। আর গরুর মুখ চাটা দেখে বোঝা যাচ্ছে ওনার মুখে রুচি নাই, পানি তেমন খাবে না। আর চারিতে পানি দেওয়ার পর হাত দিয়ে এভাবে নাড়া দিতে হয়, আর নয়তো কিন্তু একটুও মুখে দিবে না। যদিও মুখে না দেয় তাহলে তো আরো ঝামেলা, মার গালি শুনতে হবে। এজন্য একটু দাঁড়ায় থেকে থেকে হাতে নাড়তে হবে, তাহলে পানিটা সম্পূর্ণই খাবে। আগে কিন্তু পানির সাথে জাউ খাওয়ানো হইতো, তবে ইদানিং এখন আর জাউ খাওয়ানো হচ্ছে না, শুধু লবণ গুঁড়া দিয়ে সাদা পানি খাওয়ানো হচ্ছে। গরুর পানি খাওয়া দেখে মনে হচ্ছে মুখের মধ্যে একদমই রুচি নাই, আমার মতো রুচি কম, এজন্য পানিটা তেমন খাইতেছে না। যদি মুখে রুচি থাকতো তাহলে 1-2 টানেই কিন্তু সম্পূর্ণ পানি খেয়ে ফেলতো। গরুর পানি খাওয়ানো শেষ করে আবার চলে আসছিলাম এই পাশে পুকুর পাড়ে। দেখেন তো কি একটা অবস্থা। পুকুর পাড়ে আমাদের এই লেবু গাছটা অনেক বড় ছিল, তো গোড়াটা আস্তে আস্তে করে নিচ থেকে কেটে দিছে ইঁদুরে, আর যার ফলে আজকে সকালে লেবু গাছটা ভেঙে পড়ে গেছে। কি আর করার, কোনো কিছুই করার নেই। এই গাছটাতে কিন্তু 12 মাসে লেবু আসতো, আর আমাদের লেবু বাজার থেকে একদমই কেনা লাগতো না। এই গাছের লেবু দিয়ে আমাদের 12 মাস খাওয়া যেত। কি বড় একটা ক্ষতি যে হয়ে গেল, লেবু গাছটা পড়ে যাওয়াতে মনটা একদমই নষ্ট হয়ে গেছে। দেখেন তো কি পরিমাণে লেবুর ফুল আসছে, সম্পূর্ণ গাছ ভর্তি হয়ে লেবুর ফুল আসছে। আবার কিন্তু ছোট ছোট লেবুও ধরছে। এখন কি আর করা যাবে, ভাগ্যে যেহেতু নাই এজন্য হয়তো এমনটা হয়েছে। মনের মধ্যে এক গাদা দুঃখ নিয়ে লেবু গাছটার সাথে আমি আর ভাবি যুদ্ধ করতেছি যে ডালগুলা কেটে কেটে আলাদা করে লাগিয়ে দিব, পরবর্তীতে আবার চারা হবে, আবার নতুন করে লেবু ধরবে। তো যাই হোক, ভিডিওটা এখানে শেষ করছি। দেখা হচ্ছে আপনাদের সাথে নতুন কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।